প্রিয় দর্শক, আপনারা শুনছেন ভূত স্টোরি। আমাদের পেজটা ফলো দিয়ে পাশে থাকুন। আজকের পর্বটা একটু অন্যরকম। মানুষ খেকো রাক্ষস, এ যেন এক ভয়ঙ্কর দানব, এক বাস্তব অভিজ্ঞতার গল্প। আজ আমরা শুনব রাতে নাকি গরু ছাগল গোয়ালঘর থেকে উধাও। হ্যাঁ, আমি আমার গ্রামের বৃদ্ধ লোকের কাছ থেকে শুনেছি রাক্ষসের অত্যাচারে গ্রাম ছেড়ে মানুষ পালিয়ে যায়। ও তাই? অনেক আগে রাক্ষসের গল্প শোনা যেত। অনেকেই বলে রূপকথার গল্প, অনেকেই বলে বাস্তব ঘটনা। ভাই, দেরি না করে শুরু করা যাক। ধন্যবাদ। ১৯৭০ সালের দিকে সীমান্তের খুব কাছাকাছি এক গ্রাম ছিল। গ্রামের নাম এখন অনেকেই উচ্চারণ করতে চায় না। চারদিকে বিশাল খোলা মাঠ, ধান ক্ষেত, মাঝে মাঝে কাদা ভরা সরু রাস্তা। দিনের বেলায় মাঠে গরু ছাগল চড়ত, ছেলেপেলেরা দৌড়াদৌড়ি করত, কেউ লাঠি দিয়ে বল বানিয়ে খেলত। দূরে বিশাল এক জঙ্গল ছিল, এত ঘন যে দুপুরের রোদও ভেতরে ঢুকতে ভয় পেত। গ্রামের বয়স্করা প্রায়ই বলত, ওই জঙ্গলে রাতে যাস না রে, ওখানে কিছু আছে। কিন্তু কেউ ঠিক জানত না কি আছে। সেই বছর বর্ষার পর থেকেই অদ্ভুত কিছু শুরু হলো। প্রথমে কেউ বিষয়টা তেমন গুরুত্ব দেয়নি। একদিন সকালে দেখা গেল মাঠে চড়তে দেওয়া একটা গরু নেই। ভাবা হলো হয়তো জঙ্গলে ঢুকে গেছে। কিন্তু বিকেলে জঙ্গলের ধারে পাওয়া গেল গরুর হাড়গোড়, মাংস একটুও নেই, যেন কোনো ভয়ঙ্কর কিছু মুহূর্তে সব খেয়ে ফেলেছে। লোকজন বলাবলি শুরু করল, শেয়াল নাকি? শেয়াল এভাবে খায় নাকি? তাহলে কি বাঘ? কিন্তু বাঘ হলে পায়ের ছাপ থাকত, কিছুই নেই। তারপর কয়েকদিন পর আবার ঘটনা। এক রাতে গ্রামের শেষ প্রান্তে থাকা হালিম চাচার ছাগলগুলো খোয়ার থেকে উধাও। সকালে গিয়ে দেখা গেল খোয়ার ভাঙা, চারপাশে কাদামাটিতে অদ্ভুত বড় বড় দাগ, মানুষের মতো, আবার পুরো মানুষও না। হালিম চাচা কাপা গলায় বলেছিল, আমি কসম কইরা কইতাছি, রাতে কেউ হাইটতাছিল, মানুষ না, পায়ের শব্দটা খুব ভারী আসিল। সেদিন থেকেই ভয় ঢুকে গেল গ্রামের মানুষের বুকের ভেতর। রাত হলেই দরজা জানালা বন্ধ, কেউ বাইরে বেরোয় না। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, প্রায় প্রতি রাতেই জঙ্গলের দিক থেকে একটা শব্দ আসতে লাগল, গভীর, ভারী, যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে। হুঁ হুঁ, শুনলে শরীর ঠান্ডা হয়ে যেত। একদিন সন্ধ্যায় কয়েকটা বাচ্চা মাঠে খেলছিল। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে কিছু নড়ল, একটা ছায়া, খুব বড়। বাচ্চারা ভেবেছিল হয়তো গরু বা মানুষ। কিন্তু যখন ছায়াটা ধীরে ধীরে গাছের ফাঁক দিয়ে বের হল, তখন তারা জমে গেল। ওটা মানুষ না, ওটা একটা বিশাল কালো দেহ, লম্বা হাত, কাঁধ পর্যন্ত ঝুলে থাকা লোম, চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। একটা বাচ্চা কাঁপতে কাঁপতে বলেছিল, ওটা মানুষ না রে। তারপর সবাই চিৎকার করে দৌড়। কিন্তু ওই দিন থেকে গ্রাম যেন বদলে গেল। রাত হলেই কেউ জানালার ফাঁক দিয়ে টাকালে দূরে মাঠে মাঝে মাঝে একটা ছায়া দেখা যেত, চলাফেরা করছে, কখনো 4 পায়ে, কখনো 2 পায়ে। এক রাতে বৃদ্ধ নুরুমিয়া দেখেছিল। সে বলেছিল, আমি স্পষ্ট দেখছি, ওটা দাঁড়ায় ছিল, আমার দিকে তাকাইয়া হাসতেছিল। তারপর থেকেই সে পাগলের মতো হয়ে যায়। দিন যেতে লাগল। হঠাৎ একদিন দুপুরে ভয়ঙ্কর ঘটনা ঘটল। মাঠে কয়েকটা বাচ্চা খেলছিল, তাদের মধ্যে ছিল ছোট্ট সোহেল, বয়স 10। হঠাৎ জঙ্গলের দিক থেকে ঝোপ ভেঙে কিছু বের হল, এত দ্রুত যে কেউ বুঝে ওঠার আগেই সেটা সোহেলকে তুলে নিল। ছেলেটা চিৎকার করছিল, মা মা বাঁচাও। গ্রামের লোক ছুটে আসলো, কিন্তু তারা যা দেখল তা কেউ কোনোদিন ভুলতে পারেনি। ওটা একটা বিশাল দেহ, অন্তত 8 ফুট লম্বা, মুখটা মানুষের মতো কিন্তু বিকৃত, দাঁতগুলো ছুরির মতো ধারালো। সে এক ঝটকায় সোহেলকে কামড় দিল, রক্ত ছিটকে পড়ল মাটিতে। কেউ সামনে যেতে সাহস পেল না, শুধু দাঁড়িয়ে কাঁপতে লাগল। রাক্ষসটা ধীরে ধীরে মাথা তুলে গ্রামের দিকে তাকাল, তার চোখে যেন একটা অদ্ভুত আনন্দ। তারপর সে এক লাফে জঙ্গলের ভেতরে মিলিয়ে গেল। সেদিন পুরো গ্রাম কেঁদেছিল। সোহেলের মা পাগলের মতো চিৎকার করছিল, আমার পোলা ফেরত দে, আল্লাহ আমার পোলা ফেরত দে। কিন্তু জঙ্গল ছিল নিস্তব্ধ। সেই রাত থেকে আতঙ্ক আরও বাড়ল। রাতে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। কেউ কেউ বলতো তারা জানালার পাশে দাঁড়িয়ে নিঃশ্বাসের শব্দ শুনেছে, কেউ বলতো ছাদের উপর ভারী কিছু হাঁটে, কখনো দরজার কাছে আঁচড়ের শব্দ, খরর। এক বৃদ্ধা বলেছিল, আমি কসম কইরা কইতাছি, জানালার বাইরে 2টা লাল চোখ তাকায়াছিল। গ্রামের মানুষ আর সহ্য করতে পারল না। একদিন গ্রামের মোড়ল সবাইকে ডেকে বলল, এভাবে থাকলে একদিনও বাঁচবুম না, মরতে হইলে লইরাই মরমুম। সবাই লাঠি দা মশাল নিয়ে জড়ো হল। সেই রাতে প্রায় 50 জন মানুষ জঙ্গলের দিকে গেল। আকাশে চাঁদ ছিল না, চারদিকে কুয়াশা।
জঙ্গলের ভেতরে ঢুকতেই একটা পচা গন্ধ। মশালের আলোয় তারা দেখল গাছের ডালে ঝুলছে গরুর হাড়, মানুষের কাপড়ের টুকরো। কারো কারো বুক কেঁপে উঠল। হঠাৎ পেছন থেকে একটা শব্দ, হুঁ হুঁ। মশালের আলো কাঁপতে লাগল। তারপর অন্ধকার থেকে কিছু নড়ল। এক মুহূর্তে রাক্ষসটা সামনে এসে দাঁড়াল, তার মুখ রক্তে ভরা। সে গর্জে উঠল, একটা ভয়ঙ্কর শব্দ। কিছু লোক মাটিতে পড়ে গেল ভয়ে। তারপর শুরু হলো ভয়াবহ লড়াই। কেউ লাঠি মারল, কেউ মশাল ছুড়ল। রাক্ষসটা এক ঝটকায় একজনকে তুলে গাছের সাথে আছাড় মারল। হাড় ভাঙার শব্দ হল, আরেকজনের গলা ছিঁড়ে ফেলল। চিৎকারে পুরো জঙ্গল কেঁপে উঠল। শেষে আগুনের মশাল তার গায়ে লাগতেই সে গর্জে উঠল। তারপর অন্ধকারে দৌড়ে মিলিয়ে গেল। সেদিন অনেক মানুষ আহত হয়েছিল, কয়েকজন মারা গিয়েছিল। তারপর রাক্ষসটা আর দেখা গেল না। দিন গেল, মাস গেল, জঙ্গল আবার শান্ত। কিন্তু গ্রাম আর আগের মতো হল না। অনেকে গ্রাম ছেড়ে পালিয়ে গেল। রাতে এখনও মানুষ রাস্তা দিয়ে হাঁটতে ভয় পায়, কারণ মাঝে মাঝে গভীর রাতে জঙ্গলের দিক থেকে একটা শব্দ আসে, হুঁ হুঁ। আর কেউ কেউ কসম করে বলে, কুয়াশার মধ্যে মাঝে মাঝে দেখা যায় একটা বিশাল ছায়া দাঁড়িয়ে আছে, চুপচাপ, গ্রামের দিকে তাকিয়ে, যেন অপেক্ষা করছে আবার ফিরে আসার জন্য। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হল, বৃদ্ধ মোড়ল মারা যাওয়ার আগে এক কথা বলেছিল, কাপা গলায়, আমরা ওটার মারি নাই, আমরা শুধু ওটারে জাগাইয়া তুলছি।